হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা আজ আবার লোকাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এটা শনিবারের ব্লগ। তো কয়দিন হলো মানে ভিডিও করা হচ্ছে কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না, মানে ব্লগে যে ভয়েস দেব সেটা দেওয়া হচ্ছে না, একটু শরীরটাও খারাপ। তো যাই হোক, আজকে তো নিরামিষ। তো এই যে বাড়ি থেকে আমরা পাঠাইছিল, সে আমরা টক করব আর আলু বরবটি ভাজা। বরবটিগুলো একটু মানে নেতাই গেছে মানে কিছুদিন আগে, তাই। আর হবে হচ্ছে সয়াবিন দিয়ে আলু পটলের রসা। তো নিরামিষের দিন সয়াবিন ছানা এগুলো তো ভালো লাগে। তো ওই তো একটু সয়াবিন দিয়ে আলু পটলের রসা করে নিচ্ছি আর একটু তাড়াতাড়ি রান্না করছি, কারণ স্কুল আছে শনিবার, এখন একটু স্কুলে যাইতে হয়, ওই যে কিছু কাজ থাকেই। তো এই তো একটু সব রকম মশলা দিয়ে দিলাম, আদা জিরা বাটা আর একটু টমেটোও দিয়েছি। আমার তো টমেটো দিয়ে সব সবজি ভালো লাগে। আর সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি। এখন ওইটা মানে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। পাশের চুলায় সকালের খাবার বানাই নিচ্ছি। এটা হচ্ছে রুটি করে নিচ্ছি, মানে খালাতো রুটি করে দিয়ে গেছে, এগুলো রুটি ভেজে নিচ্ছি। আর এই যে মানে শাশুড়ি তাল ক্ষীর বলে, তো তাল ক্ষীর পাঠাইছে, তো এই দিয়েই খাওয়া হবে। আর তালের বড়াও পাঠাইছিল, তো ওইটা তো খেয়ে ফেলছে, আপনাদেরকে দেখানো হয়নি। আর তাল ক্ষীর দিয়ে কিন্তু রুটি ভালোই লাগে খেতে, কে কে খান বলবেন। আর এই তো এদিকে সিদ্ধটাও হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে। এখন ঝোলের জল দিয়ে দেব। আর নামানোর আগে ঘি গরম মশলা যেটা দিই, হয়তো আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন। তো একটু গা মাখা হলে নামাই ফেলবো। লবণ টবণ দেখা হয়ে গেছে। আর এই যে আমরা টক মানে এখন একটু মানে চিনি জল দিয়ে দিয়েছি, আর নামানোর আগে মশলা দিয়ে দিব। তো এই তো রান্নাবাড়ি শেষ, সকাল সকাল রান্না করে নিয়েছি। আর টেনশন নাই, মানে সারাদিন রান্নাবাড়ি হয়ে গেলে তো অনেকটাই হালকা লাগে। তো এখন রেডি হয়ে নিয়েছি, স্কুলে যাব। শনিবারে একটু দেরিতেই স্কুল হয়, মানে যে রেগুলার টাইম সেটাতে হয় না, প্রায় 9টা 10টার দিকে হয়, মানে ওরকম থাকে। তো এই তো যাচ্ছি স্কুলে। তো যে গরম পড়ছে, মানে কয়দিন হলো অনেক গরম, কি বলবো। আর গরমে তো একদম অস্থির অবস্থা, সব কিছু স্কুল করে ভালো লাগে না। তো এখন এসে যে চা খেয়ে নিচ্ছি, তো সবাইকেই চা দিয়েছে মোটামুটি। আর তারপরে শনিবারে অন্য খাবারও দেয়, মানে একটু আলাদা ধরনের। তো এই তো চা খাচ্ছি আর কলিগের সাথে গল্প করছি। তো উনি হেসেই শেষ কী যে বলছিল এখন মনে নাই। তো যাই হোক, বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে। এই তো শাড়ি পরে নিয়েছি, এই ভিডিওটা হয়তো দেখছেন। এখন ওই যে বরকে সবাই সারপ্রাইজ দিচ্ছে, তো আমিও ভাবলাম তাহলে আমিও দিয়ে ফেলি, কারণ এখন তো রান্নার ঝামেলা নাই। তো রান্নার ঝামেলা থাকলে ভালো লাগে না, আর শাড়িও পরা হয় না। তারপরেও ভাবলাম যে বাড়িতেই তো থাকবো, পরে ফেলি। তো ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন।